কালকেরটা একটু বুঝো নাই? আচ্ছা, তোমার হচ্ছে পুরাতন বই নাকি নতুন বই? আচ্ছা, নতুন বইয়ের মেবি 247 পেজ বের করো। আমি এর আগে টপিক্স পড়াইছিলাম হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু সাইট। পাইছো এটা? সেখানে বসো, ভিতরে এসে বসো। ও আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে যে 5টা পয়েন্ট দেওয়া ছিল এগুলো আমি ডিটেলস মানে বোঝাই দিছি। এগুলো বুঝতে পারছো? তারপরে হচ্ছে কালকে পড়া ছিল হচ্ছে অ্যাকর্ডিং টু রিপ্রোডাকশন আর হচ্ছে অপরচুনিস্টিক ফাঙ্গাস। পাইছো? তাহলে আজকে আমাদের টপিক ছিল হচ্ছে অ্যাকর্ডিং টু রিপ্রোডাকশন। নাম্বার 1, সেক্সুয়াল রিপ্রোডাকশন ফাঙ্গি পারফেক্টি। জান্নাতুল বলো, সেক্সুয়াল রিপ্রোডাকশন বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, যৌন প্রজনন প্রক্রিয়ায় যে এক্সাম্পলগুলো আছে ওইগুলো বলো। হ্যাঁ, সাইডে দেয়া আছে অ্যাসকোমাইকোটিনা ফ্রম অ্যাসকাস। অ্যাসকাস থেকে অ্যাসকোমাইকোটিনা বংশবিস্তার করে। হ্যাঁ, ব্যাসিডিয়াম জাইগাস থেকে। আরিনা বলো, নন সেক্সুয়াল রিপ্রোডাকশন বলতে আমরা কি বুঝি? অর্থাৎ অযৌন প্রক্রিয়ায়। এক্সাম্পল দেওয়া আছে শাহেদ বলো, অপরচুনিস্টিক ফাঙ্গাস। অপরচুনিস্টিক ফাঙ্গাল এজেন্ট আর ডিজিজের মধ্যে পার্থক্য কী, অর্থাৎ কোন অণুজীব থেকে কোন ডিজিজটা তৈরি হয়? নাম্বার 1 কি দেয়া আছে? জি, আবার বলো, শুনতে পাইনি। ও আচ্ছা, আলমাজ বলো, নাম্বার 1 কি দেওয়া আছে? অপরচুনিস্টিক ফাঙ্গাল এজেন্ট। জি, আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে যাওয়ার আগে আমার কাছ থেকে এগুলো বুঝে নিবা, ঠিক আছে? তোমাকে কিন্তু আমি আবার এক্সট্রাভাবে পড়া ধরবো, কিন্তু অপরচুনিস্টিক ফাঙ্গাস ধরবো। রহিমা বলো, অপরচুনিস্টিক ফাঙ্গাল এজেন্ট নামগুলো বলো। Candida albicans. হ্যাঁ, ডিজিজ। Forms of candidiasis. Cryptococcus neoformans. Cryptococcosis. আর হচ্ছে Aspergillus fumigatus. Aspergillosis. আর mucormycosis. Phytomycosis. আর হচ্ছে সিস্টাইটিস ক্যারিনি। হচ্ছে নিউমোনিয়া ইন ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট। ঠিক আছে, আলমাজ বুঝতে পারছো?
হ্যাঁ, এখানে আছে হচ্ছে অপরচুনিস্টিক ফাঙ্গাস, মানে সুযোগ সন্ধানী ফাঙ্গাস। ফাঙ্গাস বলতে আমরা কি জানি? কোনো ছত্রাকজনিত কোনো ঘা, কোনো ইনফেকশন। যেমন অপরচুনিস্টিক ফাঙ্গাস সুযোগ সন্ধানী, মানে একটা রোগ হলো, যেমন জ্বর আসলো, জ্বর আসার পর কিন্তু হাম অনেকের বের হয়। ওই ডিজিজটা এরকমই খোঁজে যে শরীরে ইমিউনিটি কমে যাওয়ার পরে ওইটা বাসা বাঁধে, আক্রমণ করে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি সুযোগ সন্ধানী। সুযোগ সন্ধানী হচ্ছে যেমন ক্যান্ডিডা অ্যালবিকেন্স। ক্যান্ডিডা অ্যালবিকেন্স ডিফারেন্ট ফ্রম ক্যান্ডিডিয়াসিস। এই অণুজীব বা এই জীবাণুটা ডিফারেন্ট ফ্রম ক্যান্ডিডিয়াসিস, বিভিন্ন ধরনের রূপ গঠন করতে পারে। নাম্বার 2, ক্রিপ্টোকক্কাস নিউফরম্যান্স। ক্রিপ্টোকক্কাস নিউফরম্যান্স জীবাণু ক্রিপ্টোকক্কাইসিস ডিজিজ তৈরি করতে পারে বা তৈরি করে। ডিজিজ হচ্ছে রোগ। অ্যাসপারগিলাস ফিউমিগেটাস, এই অণুজীবটা তৈরি করতে পারে অ্যাসপারগিলোসিস, এটা এক ধরনের রোগ। মিউকর, মিউকর এজেন্টটা তৈরি করতে পারে মিউকর মাইকোসিস বা ফাইকোমাইকোসিস। নাম্বার 5, নিউমোসিস্টিস ক্যারিনি, নিউমোনিয়া ইন ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট। এটা এখানে এরকম বোঝাইছে যে হচ্ছে নিউমোসিস্টিস ক্যারিনি এই অণুজীবটা কীভাবে শরীরে বাসা বাঁধে। যেমন কোনো পেশেন্ট, কোনো রোগীর যদি ইমিউনো ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে, যেমন সিগারেট খেলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ডায়াবেটিস হলে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আরেকটা আছে হচ্ছে এইডস, এগুলো হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আর কমে গেলে শরীরে কি বাসা বাঁধতে পারে, কোন অণুজীব বাসা বাঁধতে পারে, আমরা নিশ্চিন্তে বলতে পারি নিউমোসিস্টিস ক্যারিনি। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে যে ছত্রাকটা বাসা বাঁধে ওইটাই হচ্ছে নিউমোসিস্টিস ক্যারিনি। আচ্ছা, কালকের টপিকস আমি দিয়ে দিয়েছিলাম যে হচ্ছে আজকের টপিক ছিল, মানে দিয়ে দিয়েছিলাম, পেজ নং বলে দিয়েছিলাম এবং টপিক্স বলছিলাম। টপিক্সটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ফাঙ্গাস অ্যান্ড ব্যাকটেরিয়া। ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কী? হ্যাঁ শ্রাবণী, শুনতে পাচ্ছ? হ্যাঁ, বুঝতে পারতেছো আমার কথা? হ্যাঁ, আমি অপরচুনিস্টিক ফাঙ্গাস বললাম, এটা তুমি বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে সবাই বের করো ডিফারেন্স বিটুইন ফাঙ্গাস অ্যান্ড ব্যাকটেরিয়া। আচ্ছা, প্রথমে আছে হচ্ছে ট্রেইটস, মানে যে নাম। ফাঙ্গাস ছত্রাক, ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়া। প্রথমে আছে সেলুলারিটি। সেল বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, কোষীয়তা বা কোষের একক। আমরা বলতে পারি এক ধরনের কোষ, এক ধরনের জীবিত বলতে পারি, জীবিত, যেটা হচ্ছে কোষের ক্ষুদ্রতম একক। কোষের ক্ষুদ্রতম একক হচ্ছে নিউক্লিয়াস। যেমন সেলুলারিটি কোষীয়তা। ফাঙ্গাস মাল্টিসেলুলার অবলিক ইউনিসেলুলার। মাল্টিসেলুলার বলতে আমরা কি বুঝি? মাল্টিসেলুলার হচ্ছে বহুকোষী। যেমন আমরা বলি মাল্টিপ্লাক। মাল্টিপ্লাক মানে হচ্ছে অনেকগুলো চার্জার কিন্তু একসাথে দেওয়া যায়, অবশ্যই একের অধিক, সেজন্য আমরা বলতে পারি মাল্টিসেলুলার হচ্ছে বহুকোষী। মাল্টিসেলুলার অবলিক ইউনিসেলুলার বহুকোষী। আর হচ্ছে ইউনিসেলুলার হচ্ছে এককোষী বা অকোষীয় হতে পারে। মানে ফাঙ্গাস বহুকোষী হতে পারে, এককোষী হতে পারে। ব্যাকটেরিয়া ইউনিসেলুলার, এককোষী। ম্যাক্সিমামই 80%ই হচ্ছে বহুকোষী হয়, শুধু ব্যাকটেরিয়া এককোষী ইউনিসেলুলার। তাহলে সেলুলারিটি ফাঙ্গাসে কি আছে? মাল্টি সেলুলার অর্থাৎ বহুকোষী, আর ব্যাকটেরিয়া ইউনিসেলুলার এককোষী। অর্থাৎ ফাঙ্গাস আর ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য, ফাঙ্গাস বহুকোষী আর ব্যাকটেরিয়া এককোষী। বুঝতে পারছো? তারপর আছে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে কোষের কেন্দ্রে। আছে ইউক্যারিওটিক।
ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক হচ্ছে প্রকৃত কোষ, সুকেন্দ্রিক। প্রোক্যারিওটিক হচ্ছে আদিকোষ, প্রাককেন্দ্রিক। বুঝতে পারছো? শ্রাবণী, আলমাস, শাহেদ, বুঝতে পারছো? নিউক্লিয়াস মানে কোষের কেন্দ্রে। কোষের কেন্দ্রে এটা কিভাবে অবস্থান করছে? ফাঙ্গাস অবস্থান করছে ইউক্যারিওটিক, মানে হচ্ছে প্রকৃত কোষ, মানে সুকেন্দ্রিক। আর ব্যাকটেরিয়া অবস্থান করছে প্রোক্যারিওটিক, আদি কোষে অবস্থান করছে প্রাককেন্দ্রিক। শ্রাবণী, বুঝতে পারছো? আমার কথা শোনা যাচ্ছে? প্রোক্যারিওটিক, হ্যাঁ। এটা হচ্ছে ঝিল্লির উপর নির্ভর করে। যদি একের অধিক বেশি ঝিল্লি থাকে তাহলে ওইটা হচ্ছে সুকেন্দ্রিক হয় বা প্রকৃত কোষ হয়। আর যদি একটু কম থাকে, মানে বেশি না হতে হচ্ছে আদিকোষে প্রাককেন্দ্রিক হয়। তারপরে নাম্বার 3 আছে হচ্ছে সেল ওয়াল কন্টেন্ট। মানে ওয়াল বলতে আমরা কি বুঝি? দেয়াল বা প্রাচীর। কোষের প্রাচীর সামগ্রী যেমন ফাঙ্গাসে আছে হচ্ছে চিটিন, চিটোসান, গ্লুকান অ্যান্ড মানান। তাহলে কোষের প্রাচীর সামগ্রী ফাঙ্গাস। ফাঙ্গাস কীভাবে অবস্থান করছে? প্রথমে আছে হচ্ছে ফার্স্টের থেকে লিখে দিচ্ছি যাতে তোমরা এটা ভালোভাবে বুঝতে পারো। দেখা যাচ্ছে লেখা শ্রাবণী? দেখতে পাচ্ছ? এখন এখন ঠিক আছে। উপরের দিকে উঠাবো? হয়েছে? ওই মাঠের পেনটা তোমরা যারা লাইভে আসো তোমরা বুঝতে পারতেছো? লেখা দেখা যাচ্ছে? তোমরা যেটা বুঝবে না অবশ্যই জিজ্ঞেস করবা। আর হচ্ছে মনে রাখার জন্য শর্ট নোট বাংলায় সাইডে লিখে রাখবা। এটা হচ্ছে কোষীয়তা। ফাঙ্গাসের কোষ কতগুলা?
আর ব্যাকটেরিয়ার কোষ কতগুলো? ফাঙ্গাসের কোষ হচ্ছে বোঝা যাচ্ছে লেখা? ইউনিট অর্থাৎ ফাঙ্গাস হচ্ছে বহুকোষী, মাল্টি মানে একের অধিক বহুকোষী, আবার হচ্ছে অকোষীও হতে পারে বা এককোষীও হতে পারে। আর ব্যাকটেরিয়া সরাসরি এককোষী। ঠিক আছে? নিউক্লিয়াস হচ্ছে কোষের কেন্দ্রে। কোষের কেন্দ্রে ইউক্যারিওটিক ফাঙ্গাস কিভাবে অবস্থান করছে? ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক মানে হচ্ছে ইউক্যারিওটিক হচ্ছে প্রকৃত কোষ, যেটা সুকেন্দ্রিক। আর প্রোক্যারিওটিক হচ্ছে আদি কোষ, যেটা প্রাককেন্দ্রিক। এই প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের ঝিল্লির উপর নির্ভর করে। কোষের ঝিল্লি যদি একের অধিক হয় তাহলে এখন দেখতে পাচ্ছ এই সাইডে তুমি একটা কাজ করো, তুমি সাথে বইটাও বের করে রাখো, যেহেতু আমি বইয়েরটা এখানে নিচ্ছি। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াস ফাঙ্গাস। ফাঙ্গাস হচ্ছে ইউক্যারিওটিক প্রকৃত কোষ, যেটা সুকেন্দ্রিক। আর ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক আদি কোষ, যেটা প্রাককেন্দ্রিক। বুঝতে পারছো সবাই? সেল ওয়াল কন্টেন্ট মানে কোষের যে প্রাচীর সামগ্রী আছে, এটা কিভাবে আছে? ফাঙ্গাসের প্রথমে আছে চিটিন, চিটোসান,
গ্লুকান অ্যান্ড মানান। মানে এগুলো কোষ প্রাচীরের নাম যেগুলো পর্যায়ক্রমে সাজানো আছে। ঠিক আছে, ফাঙ্গাসে কি আছে? চিটিন, চিটোসান, গ্লুকান অ্যান্ড মানান। আর হচ্ছে ব্যাকটেরিয়াতে আছে পেপটিডোগ্লাইকান। বুঝতে পারছো সবাই? এটা একটা কোষ প্রাচীরের নাম। এই যে ওয়াল মানে যে প্রাচীর, এটা হচ্ছে এটা একটা জাস্ট একটা প্রাচীরের নাম। গ্লুকান আমরা বলতে পারি যে হচ্ছে অনেক সময় যে শরীরে ব্লাডের মধ্যে গ্লুকোজ থাকে, গ্লুকোজ থেকে দেখা যাচ্ছে একটু, ঠিক আছে, গ্লুকোজ থেকে গ্লুকান। তোমরা কি সবগুলো দেবো? এটা ডিফারেন্স বিটুইন ফাঙ্গাস অ্যান্ড ব্যাকটেরিয়া সবগুলো দেবো নাকি হচ্ছে সবাই কি বলে সবগুলো দেবো? ঠিক আছে, সবাই কি বলে? যে আচ্ছা ঠিক আছে, পুরোটাই দিচ্ছি। তাহলে নাম্বার 4 সেল কোন পড়ে গেছে? আচ্ছা স্বপ্নটা সরাতে সেল সেল মেমব্রেন হচ্ছে কোষের ঝিল্লি। ফাঙ্গাসে আছে হচ্ছে স্টেরলস। তাহলে ফাঙ্গাসের মধ্যে কি আছে? স্টেরলস, আর্গোস্টেরল অ্যান্ড জাইমোস্টেরল আর প্রেজেন্ট। প্রেজেন্ট বলতে আমরা কি বুঝি? উপস্থিত। তাহলে ফাঙ্গাসের মধ্যে কি উপস্থিত আছে? আর্গোস্টেরল অ্যান্ড জাইমোস্টেরল। আর ব্যাকটেরিয়ার মধ্যে আছে হচ্ছে স্টেরল তাহলে হচ্ছে
সেল মেমব্রেন কোষের ঝিল্লি। ফাঙ্গাসের মধ্যে আছে হচ্ছে স্টেরল। স্টেরল একটা ঝিল্লির নাম। আর্গোস্টেরল অ্যান্ড জাইমোস্টেরল আর প্রেজেন্ট। তাহলে ফাঙ্গাসের মধ্যে দুইটা স্টেরল উপস্থিত আছে, মানে দুইটা ঝিল্লি উপস্থিত আছে, সেটা হচ্ছে আর্গোস্টেরল আর হচ্ছে জাইমোস্টেরল। আর ব্যাকটেরিয়ার মধ্যে স্টেরলটা অনুপস্থিত আছে, ঠিক আছে, এই ঝিল্লিটা অনুপস্থিত আছে। আর মাইকোপ্লাজমা নামে একটা ঝিল্লি উপস্থিত থাকতেও পারে, নাও পারে, এক্সপেক্ট মানে আশা করা যেতেও পারে, আবার নাও পারে। বুঝতে পারছো? তাহলে সেল মেমব্রেন ফাঙ্গাস, সেল মেমব্রেন ফাঙ্গাসের মধ্যে কি আছে? স্টেরলস, আর্গোস্টেরল অ্যান্ড জাইমোস্টেরল আর প্রেজেন্ট। এই দুইটা স্টেরল, দুইটা ঝিল্লি উপস্থিত আছে। আর ব্যাকটেরিয়ার মধ্যে স্টেরলটা অ্যাবসেন্ট মানে অনুপস্থিত আছে। এক্সপেক্ট মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা নামে হচ্ছে একটা ঝিল্লি উপস্থিত থাকতেও পারে, আশা করা যেতেও পারে, আবার নাও পারে। ঠিক আছে, বুঝতে পারছো সেল মেমব্রেন কি? ঠিক আছে। সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা বলো তো কি? বলতে পারবা কেউ সাইটোপ্লাজমটা কি? হ্যাঁ, কোষের ভিতর থাকে না, সেল মেমব্রেন, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে কোষেরই একটা অংশ, যার কোনো বাংলা মিনিং আমি পাইনি। জাস্ট কোষের ভিতর যেটা হচ্ছে সাইটোপ্লাজম থাকে, ওর নাম হচ্ছে একটা, মানে কোষের ভিতরে এর অবস্থান, যার নাম হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমটা ফাঙ্গাসের মধ্যে কি নিয়ে অবস্থান করে? জান্নাতুল বলো মাইটোকন্ড্রিয়া কি? এর আগে তোমাদের হচ্ছে চিত্র আকারে বুঝাইছে কোনটা মাইটোকন্ড্রিয়া, সবগুলো বুঝাইছে। হ্যাঁ, শ্রাবণী বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? হ্যাঁ, না বুঝলে অবশ্যই আমার কোশ্চেন করবা, দেখানো গেলেও বলবা, ঠিক আছে? তাহলে সাইটোপ্লাজমের ভিতরে প্রেজেন্ট আর অ্যাবসেন্টের মধ্যে পার্থক্য কি? প্রেজেন্ট কি আর অ্যাবসেন্ট কি বলো একজন? ঠিক আছে, তাহলে সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি আছে? প্রেজেন্ট। ফাঙ্গাসের ভিতরে সাইটোপ্লাজম, যার ভিতরে উপস্থিত আছে মাইটোকন্ড্রিয়া অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
আর ব্যাকটেরিয়ার মধ্যে আছে হচ্ছে মাইটোকন্ড্রিয়াল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাবসেন্ট, মানে অনুপস্থিত আছে। তাহলে আমরা পার্থক্য এটাই করতেছি যে হচ্ছে ফাঙ্গাস আর ব্যাকটেরিয়ার মধ্যে কি পার্থক্য। তার মানে একটা উপস্থিত আছে, ফাঙ্গাস উপস্থিত আর ব্যাকটেরিয়ার অনুপস্থিত। তারপর আছে হচ্ছে ফাঙ্গাসের ভিতর রাইবোসোম উপস্থিত আছে 80S, আর হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে আছে হচ্ছে 70S। এটা কিভাবে কি হলো এত করার দরকার নেই, শুধু তোমরা এমসিকিউ এর জন্য মনে রাখবা। ফাঙ্গাসের ভিতরে ফাঙ্গাসের ভিতরে যে রাইবোসোমটা উপস্থিত আছে 80S, ঠিক আছে। আর এটুকু মনে রাখবা, মানে 20 সব সময় মাইনাস থাকবে, যেমন 60 আর 40-এ 100 হয়, ঠিক আছে। 20 মাইনাস হয়েছে এখানে, কিন্তু 80। আবার এখানে হচ্ছে ব্যাকটেরিয়ায় 10 মাইনাস হয়েছে, তোমরা সহজভাবে মনে রাখতে পারো। আর যেটায় 80 হবে সেটাই 20 মাইনাস করবা, 60 আর 40। আর যেটায় 80 হবে অর্থাৎ ব্যাকটেরিয়ায়, সেটাই 10 মাইনাস করবা। বুঝতে পারছো? হ্যাঁ, শ্রাবণী বলো 80S এমসিকিউর জন্য আমরা সহজভাবে কিভাবে মনে রাখতে পারি, বলো। স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে, যেহেতু 60 আর 40, আর যেহেতু রাইবোসোমটা হয় 80, সেহেতু আমরা লিখবো এটাই, কিন্তু রাইবোসোম হবে 80। এখানে সেল 80 হবে, কিন্তু এটা এটা হচ্ছে 80 হবে, কিন্তু 10 মাইনাস হবে 70S। স্ট্রাকচারটা সহজভাবে মনে রাখার জন্য, যেটা 80S হবে ওইটা 20 মাইনাস হবে, যেটা 70S হবে ওইটা 10 মাইনাস হবে। তোমরা সবাই বুঝতে পারতেছো? আমাকে বলো এখন যদি কোনো কারো জান্নাতুল, বলো কোথায় প্রবলেম, বলো। কোনো প্রবলেম নাই, তাহলে ফিডব্যাক এখন নেব। অবশ্যই বোঝা হতে পারে, একটু শেষ করে নিই। জান্নাতুল, তুমি সার্চ দিয়ে পাইছো? না পাই না, আসছে না। শাহেদ আলমাস, আমার ক্লাস কেমন লাগতেছে? তাই না, মন করা কথা বলবা না। হয়তো আমার কথা ভালো লাগতে পারে, আমি হয়তো তোমাদের ওইভাবে নাও বোঝাতে পারি, যেহেতু আমিও রানিং স্টুডেন্ট, আমার ভুল ত্রুটি থাকতেই পারে। অবশ্যই বড় আপু হিসেবে আমার দৃষ্টিতে দেখবা। ধন্যবাদ। চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে, যতটুকু নেওয়া যায়। তারপরে আছে স্পোর্টস। স্পোর্টস বলতে আমরা কি বুঝি? স্পোর্টস হচ্ছে বীজ, যেমন অনেক ফলের কিন্তু বীজ থাকে, এখানে আমাদের ফাঙ্গাস আর ব্যাকটেরিয়ার স্পোর্টস বুঝাইছে, বীজগুলি। বুঝতে পারছো? অর্থাৎ প্রজননটা কিভাবে হয়? বীজের মাধ্যমেই তো, তাই না? সেটা হচ্ছে প্রাণী হোক বা কোনো ফল হোক, সেটা কিন্তু মূলত বীজের মাধ্যমেই হয়। মানে সেটাই বোঝাচ্ছি স্পোর্টস। আচ্ছা, বীজগুলি
পারতেছো? শোনো, যদি আমার মন রক্ষা করার জন্য তোমরা বলো, অবশ্যই কিন্তু তোমাদেরই ক্ষতি হবে। আমার ভুল থাকতেই পারে, অবশ্যই তোমরা সত্য কথাটা বলবে, আমি খুশি হব। ঠিক আছে? ফর রিপ্রোডাকশন, তাহলে এখানে বীজ বা প্রজননের যে মাধ্যমটা মেইন সেটা হচ্ছে বীজ। স্পোর্স, ফাঙ্গাস কিভাবে হতে পারে, ফাঙ্গাসের প্রজনন কিভাবে হয়? সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল স্পোর্স ফর রিপ্রোডাকশন। সেক্সুয়াল যৌন অ্যান্ড অ্যাসেক্সুয়াল হচ্ছে অযৌন। স্পোর্স বীজ ফর রিপ্রোডাকশন মানে আমরা কি পড়েছি? প্রজনন। তাহলে ফাঙ্গাসের প্রজনন হতে পারে যৌন এবং অযৌন প্রক্রিয়ায়। বুঝতে পারছো? শাহেদ আলমাস বুঝতে পারছো? শ্রাবণী বুঝতে পারছো ফাঙ্গাসের প্রজনন কিভাবে হয়? সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল স্পোর্স ফর রিপ্রোডাকশন, যৌন এবং অযৌন প্রক্রিয়ায় ফাঙ্গাসের প্রজনন হয়। আর ব্যাকটেরিয়ার প্রজনন হয় হচ্ছে এন্ডোস্পোর্স ফর সার্ভাইভাল, নট ফর রিপ্রোডাকশন। এন্ডোস্পোর হচ্ছে যে ফাঙ্গাসেরটা সেক্সুয়াল যৌন অ্যান্ড অ্যাসেক্সুয়াল মানে অযৌন। স্পোর্স ফর রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন হচ্ছে প্রজনন, মানে ফাঙ্গাসের প্রজননটা হতে পারে যৌন এবং অযৌন প্রক্রিয়ায়। আমরা সহজভাবে বলতে পারি ফাঙ্গাসের প্রজননটা হয় যৌন এবং অযৌন প্রক্রিয়ায়। সেক্সুয়াল যৌন, অ্যাসেক্সুয়াল অযৌন, স্পোর্স বীজগুটি বা যেটা প্রজননের মাধ্যম ফর রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন মানে প্রজনন। বুঝতে পারছো? বুঝতে পারছো আরিনা, শিরিন, জান্নাতুল? এন্ডোস্পোর্স ফর সার্ভাইভাল, নট ফর রিপ্রোডাকশন, মানে ব্যাকটেরিয়াটা সার্ভাইভাল মানে বেঁচে থাকা, টিকে থাকা। এটা প্রজননের মাধ্যমেও হতে পারে আবার নাও পারে, মানে এটা টিকে থাকবে প্রজনন মানে যৌন প্রজনন। এখানে আছে যেহেতু যৌন অযৌন উল্লেখ করে দেওয়া আছে, ঠিক আছে? এখানে এন্ডোস্পোর্স, এটা মানে স্পোর্স মানে বীজ, এন্ডোস্পোর্স মানে হচ্ছে বীজের মাধ্যমেও হতে পারে, মানে টিকে থাকার জন্য বীজের মাধ্যমেও হতে পারে আবার নাও পারে। বুঝতে পারছো? এখানে যেহেতু স্পোর্স মানে বীজ যৌন অযৌন দুটোর মাধ্যমেই হতে পারে, আর এখানে সার্ভাইভাল মানে বেঁচে থাকা, টিকে থাকার জন্য মানে বীজগুটির মাধ্যমে হতে পারে, অর্থাৎ টিকে থাকার জন্য ব্যাকটেরিয়া বীজগুটির মাধ্যমেও হতে পারে। তারপর আছে হচ্ছে আমার স্পেলিংয়ে ভুল হতে পারে, আমি এর আগেও বলছি, যদি স্পেলিংয়ে ভুল হয় অবশ্যই ঠিক করে দেবো, তোমরা আমাকে সেটাও বলবা। ঠিক আছে? পৃথিবীতে জানার শেষ নাই। আমি জানি, আমার সাথে বেশি হয়তো অন্য কেউ জানে, তার সাথে বেশি অন্য কেউ জানে, তাই না? সেটাই। তাহলে এখানে আছে হচ্ছে থার্মাল ডিমরফিজম। থার্মাল মানে হচ্ছে যেমন টেম্পারেচার মানে তাপ, তাপীয়তা, এরকম একটা কিছু বোঝাইছে। হ্যাঁ, থার্মোমিটার বলি না, যেমন তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, মাপে,
ওই রকমই থার্মোমিটার থেকেই থার্মাল। আমি এটাতে সার্চ দিছি, শুধু পাইছি তাপিওকা। তাহলে এর তাপিওকা ফাঙ্গাসের মধ্যে আছে হচ্ছে ইয়েস মানে আছে, সাম মানে কিছু, আর হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে নাই। বুঝতে পারতেছো সবাই? ডিমরফিজম, ডিমরফিজম, DIM ওয়ার্ড ডিমর, PHISM, ডিমরফিজম। তারপর আছে হচ্ছে মেটাবলিজম। হ্যাঁ, জান্নাতুল, এর আগে তোমাদের হয়তো বা স্ট্রাকচার পড়াইছে সেল নিয়ে, সেলের মধ্যে হচ্ছে সব কিছু দেওয়া ছিল। বলো তো মেটাবলিজম কি? জি, বিপাকটা আসলে কি? সার্চ দিয়ে বের করছো? আচ্ছা ম্যাম, বিপাকটা আসলে কি? আমিও এটাই মানে পাইছি। ম্যাম, বিপাকটা আসলে কি? মেটাবলিজম সেলের একটা অংশ। হচ্ছে মানে হজমের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে অনেক সময় দেখা যাচ্ছে ত্বরান্বিত করার জন্য যে এনজাইমগুলো নিশ্চিত হয় ওটাকে বলে বিপাক। যেমন এখন এটা জিনিসটা বোঝাতে গেলে দেখা যাচ্ছে করতে হবে যে আমাদের কিন্তু হজম হতে গেলে অনেকগুলো এনজাইম প্রয়োজন হয়। ওই এনজাইমটা যে কাজটা করতেছে, এনজাইমের কাজটা হচ্ছে বিপাক। আর ডাইজেশন সিস্টেমের কাজটা করতেছে বিপাকের দ্বারা, সেটা হচ্ছে পরিপাক বা হজম। এনজাইমের কাজটা হচ্ছে বিপাক। এনজাইম বা তোমার যে সমস্ত ম্যাটেরিয়ালস বা যে সমস্ত সাবস্টেন্স আমাদের হজম, খাবারটা কিন্তু কী হয়, হজম হয়, তারপরে কিন্তু এক্সক্রিট হয়ে যায়, তাই না? ওই জিনিসটাকে যে এনজাইমগুলো ত্বরান্বিত করতেছে, এনজাইমগুলো হেল্প করতেছে এই কাজটা ত্বরান্বিত করতে, সাহায্য করা, তাই না? সাহায্য করা বা একটা কাজ স্মুথলি করতে হেল্প করা, এটাই বোঝাইছে যে বিপাক। বিপাক বলতে এটাই বোঝায়। তাহলে বিপাক হচ্ছে যেমন মেটাবলিজম, বিপাক হচ্ছে মানে যেটা কোনো কাজ সম্পন্ন করে, সম্পন্ন করতে সাহায্য করে। মেটাবলিজম জাস্ট একটা নাম, ঠিক আছে? আর যেটা সম্পন্ন করতে সাহায্য করে সেটাই হচ্ছে মেটাবলিজম, বিপাক। বুঝতে পারছো? যেমন আমাদের পেটে হজম করতে সাহায্য করে হচ্ছে পেপটিক অ্যাসিড। ম্যাম, পেপটিক অ্যাসিড না? হ্যাঁ, পেপটিক অ্যাসিড। এটা কিন্তু খাবার হজমে সাহায্য করে। যেমন তুমি সকালবেলা যদি অনেকক্ষণ না খেয়ে থাকো, এই পেটের যে পেপটিক অ্যাসিডটা আছে, তোমার হাতের তালুতে যদি একটু পড়ে, তোমার হাতের তালু কিন্তু পুড়ে যাবে এই অ্যাসিডটাই। আর সেই অ্যাসিডটা আমাদের পেটে আছে, ওইটাই খাবার হজমে সাহায্য করে। অর্থাৎ পেপটিক অ্যাসিড একটা নাউন, আর যেটা সম্পন্ন করে সেটাই হচ্ছে বিপাক, মেটাবলিজম। বুঝতে পারছো? এখানে ফাঙ্গাসের বিপাকে সাহায্য করে হচ্ছে নো অব্লিগেট, অ্যানারবেস, নো অব্লিগেট অ্যানারবেস। ফাঙ্গাস এটা সম্পন্ন করতে পারে না, ছত্রাকের মধ্যে এটা সম্পন্ন। অ্যানারবেস হচ্ছে সম্পূর্ণ করা, মানে মেটাবলিজম ফাঙ্গাসে এটা সম্পূর্ণ
করতে পারে না। মানে ফাঙ্গাসের কোনো মেটাবলিজমের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না। আর ব্যাকটেরিয়ায় মেনি অব্লিগেট অ্যানারোবেজ, মানে এটাই অনেক সম্পন্ন করতে সাহায্য করে, বিপাকে সাহায্য করে। মানে মেটাবলিজম ব্যাকটেরিয়ায় আমার দিক ফলো করো। মেটাবলিজম মানে বিপাক, জাস্ট নাউন, যেটা করতে সাহায্য করে সেটাই হচ্ছে মেটাবলিজম। তাহলে মেটাবলিজম ব্যাকটেরিয়ায় মেনি অব্লিগেট অ্যানারোবেজ, এখানে অনেক বিপাকে সম্পন্ন করে ব্যাকটেরিয়ায়। বুঝতে পারছো? আবারও বলতেছি, মেটাবলিজম বলতে আমরা বুঝি বিপাক, আর এটা নাউন। আর ব্যাকটেরিয়া মেনি অব্লিগেট অ্যানারোবেজ, মানে ব্যাকটেরিয়ায় অনেকভাবে সাহায্য করে, মেনি মানে অনেকভাবে সাহায্য করে। আর ফাঙ্গাসে কোনো বিপাকের দরকার হয় না বা প্রয়োজন হয় না, কিন্তু ব্যাকটেরিয়ায় প্রয়োজন আছে, সেজন্য অনেকগুলা সম্পন্ন করে। অ্যানারোবেজ মানে সম্পন্ন করা। বুঝতে পারছো? তারপরে আছে হচ্ছে, আচ্ছা এটা মুছে দেখ। শ্রাবণী বুঝতে পারতিস? শ্রাবণী, হ্যালো হ্যাঁ শ্রাবণী, শুনতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা ঠিক আছে। দেখো এখানে আরেকটা আছে হচ্ছে মটিলিটি। মটিলিটি কি বলো? মটিলিটি হচ্ছে সজীবতা, তৎপরতা বা চাঞ্চল্যতা। যেমন ওই যে বাজার থেকে সবজি আনলে বলি না, যেমন শাক আনলে বলি এটা সতেজ আছে, সজীব আছে। আর হচ্ছে এক কথা মটিলিটি মানে সজীবতা। বুঝতে পারছো? সজীবতা, সজীবতা হচ্ছে না ফ্রেশ, এক কথা বলতে পারি ফ্রেশ। তাহলে ফাঙ্গাসের মধ্যে নন মোটিভ, এটাই কোনো সজীবতা নেই। ফাঙ্গাস মানে দেখতে কেমন যেন কালচে কালচে কালার, দেখলে কিন্তু অতটা ফ্রেশ মনে হয় না, সজীবতা নেই। আর ব্যাকটেরিয়ার মধ্যে সজীবতা থাকতেও পারে, নন মোটিভ আবার নাও থাকতে পারে। বুঝতে পারছো? মোটিলিটি হচ্ছে সজীবতা, ফাঙ্গাস হচ্ছে নন মোটিল মানে সজীবতা না, এক কথায় নন মোটিল। আর ব্যাকটেরিয়া হচ্ছে মোটিল, নন মোটিল। এটা সজীবতাও হতে পারে, আবার হচ্ছে সজীবতা নাও হতে পারে। বুঝতে পারছো? কারো জায়গায় কারো কোথাও সমস্যা? সেল মেমব্রেনের মধ্যে যে ফাঙ্গাস আর ব্যাকটেরিয়ার মধ্যে যে পার্থক্য, এটা সেল মেমব্রেন হচ্ছে কোষের ঝিল্লি, আর এই কোষের ঝিল্লির মধ্যে স্টেরলস একটা নাউন। বুঝতে পারছো? মানে কোষের ঝিল্লির মধ্যে এইগুলা আছে, মানে ফাঙ্গাসের কোষের ঝিল্লির মধ্যে আছে হচ্ছে স্টেরলস, আর আর্গোস্টেরল অ্যান্ড জাইমোস্টেরল। আর্গোস্টেরল অ্যান্ড জাইমোস্টেরল এর দুইটাও হচ্ছে কোষের ঝিল্লির নাম। তুমি কিছু কিছু জিনিস দেখবা, যেমন হচ্ছে নেটে সার্চ দিলে ওর শুধু ইংলিশটাই আসবে, তার মানে হচ্ছে ওর নাম একটাই, ওর কোনো বাংলা মিনিংও নাই। জেনেটিক নেমও যা, ইংলিশও তা, বাংলাও তা, ঠিক আছে? তেমন হচ্ছে কোষের ঝিল্লির মধ্যেও এইগুলোর কোনো মিনিং নাই। জাস্ট আমরা জেনে রাখবো কোষের ঝিল্লির মধ্যে আছে হচ্ছে স্টেরলস, আর্গোস্টেরলস অ্যান্ড জাইমোস্টেরল আর প্রেজেন্ট। ফাঙ্গাসের মধ্যে স্টেরল, আর্গোস্টেরল অ্যান্ড জাইমোস্টেরল উপস্থিত, আর হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে স্টেরলটা অ্যাবসেন্ট। মানে পার্থক্য যেহেতু বুঝাইছে, স্টেরলটা অবশ্যই তাদের মধ্যে কিন্তু মানে পার্থক্য থাকতে হবে, ডিফারেন্স থাকতে হবে। এক্সপেক্ট মাইকোপ্লাজমা,
মাইকোপ্লাজমাও হচ্ছে কোষের একটা ঝিল্লির নাম, যেটা ব্যাকটেরিয়ার মধ্যে আছে, ফাঙ্গাসের মধ্যে নাই। সো আমরা বলতে পারি এক্সপেক্ট, মানে আমরা বলি না হোপ করতে পারি, এক্সপেক্ট করতে পারি, তেমন এই মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়ার মধ্যে থাকতেও পারে আবার নাও পারে। বুঝতে পারছো? আর কারো কোথাও সমস্যা? জি, এক মিনিট। ঠিক আছে, সেল ওয়াল কন্টেন্ট। সেল ওয়াল হচ্ছে, সেল মানে কোষ, ওয়াল মানে প্রাচীর, আর কন্টেন্ট মানে আমরা বলি যে সামগ্রী, যেমন কোষের প্রাচীর সামগ্রী কিভাবে আসে বা পর্যায়ক্রমে একটা কোষের, কিন্তু যেমন আমাদের এখানে ফার্স্টে আছে স্কিন,